টানা এক সপ্তাহ ধরে উত্তাল ইন্দোনেশিয়া। সরকার বিরোধী বিক্ষোভ রূপ নিয়েছে সহিংসতায়। সংসদ সদস্যদের বিলাসী ভাতা ও সুবিধা প্রকাশিত হওয়ার পর ক্ষোভের আগুনে ফুঁসে উঠেছে সাধারণ মানুষ। বৈষম্যের প্রতিবাদে রাস্তায় নেমে আসে অর্থনৈতিক মন্দা, লাগামহীন মুদ্রাস্ফীতি আর করের বোঝায় ক্লান্ত জনগণ। প্রথমে শান্তিপূর্ণ আন্দোলন হিসেবে শুরু হলেও গত বৃহস্পতিবার পরিস্থিতি মোড় নেয় ভয়াবহ সহিংসতার দিকে। পুলিশের সাজোয়া গাড়ির ধাক্কায় খাবার ডেলিভারি ম্যানের মৃত্যু হলে ক্ষোভ আরও বেড়ে যায়। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর সারা দেশে আন্দোলন আরও তীব্র আকার ধারণ করে। ক্ষিপ্ত জনসাধারণ রাজধানীর জাকার্তায় পুলিশের সদর দপ্তরে হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুর চালায়। পরে ৫ তলা একটি ভবনে আগুন ধরিয়ে দিলে সেখানে মৃত্যু হয় ৩ জনের। একই সময় সুরাবায়ায় গভর্নর কার্যালয়ে ভাঙচুর ও গাড়িতে অগ্নিসংযোগ দেওয়া হয়। এছাড়া মাকাসার, ষোলো, যজ্ঞকার্তা ও মেদানায়ও ছড়িয়ে পড়ে সহিংস বিক্ষোভ। মাকাসারে একটি আঞ্চলিক আইনসভা ভবনে আগুন লাগালে ভবন থেকে লাফিয়ে আহত হন বেশ কয়েকজন। জানা যায় দেশটির ৫৮০ জন সংসদ সদস্যের মাসিক ভাতা প্রায় ৫০ মিলিয়ন রুপিয়া, যা রাজধানীর জাকার্তার একটি সাধারণ শ্রমিকের ন্যূনতম মজুরির ১০ গুণ বেশি। এদিকে সহিংসতার লাগাম টানতে গেল সোমবার দেশটির রাজধানীতে মোতায়েন করা হয় সেনাবাহিনী। পুলিশের সঙ্গে যৌথ টহল ও জায়গায় জায়গায় চেকপোস্ট বসিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে যৌথ বাহিনী। এছাড়াও সংসদ ভবন ও প্রেসিডেন্ট ভবনের চারপাশে সাজোয়া যান ও সশস্ত্র বাহিনীর অবস্থান নিয়েছে। একই সঙ্গে স্কুল কলেজে অনলাইন ক্লাস চালু এবং সরকারি কর্মচারীদের বাসা থেকে কাজের নির্দেশ দেওয়া হয়েছে। চলমান এই সহিংসতায় এখন পর্যন্ত ৮ জন নিহত এবং শত শত মানুষ আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো সংসদ সদস্যদের বিতর্কিত আবাসন ভাতা ও বিদেশি সফর স্থগিতের ঘোষণা দিয়েছেন। পাশাপাশি তিনি পুলিশের বাড়াবাড়ি ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দিয়ে দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। তবে দেশটির প্রেসিডেন্টের এসব ঘোষণার পরও বিক্ষোভ অব্যাহত রয়েছে। বিশ্লেষকদের মতে এটি শুধু সংসদ সদস্যদের ভাতা নয়, বরং দীর্ঘদিনের অর্থনৈতিক বৈষম্য, রাজনৈতিক হতাশা ও দুর্নীতির বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।